আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সহিষ্ণুতা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা একটি ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ রেজানুল আলম, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে প্রশ্ন করছি। জি বলুন। এই প্রশ্নগুলো আমার নানুর, একটু আমি তিনটা করব, যদি একটু সুযোগ দেন আরেকটি করতে পারি। যে প্রশ্নটা বলতেছি, মহিলারা বুকে হাত বাঁধবে নাকি সিনার উপরে হাত বাঁধবে? দ্বিতীয় প্রশ্ন, মহিলারা নামাজের বৈঠকে হাত কোথায় রাখবে? যদি হাত হাঁটুতে রাখে তাহলে কনুই ও শরীরের মাঝে অনেক ফাঁক থাকে, কিন্তু যদি হাত হাঁটু থেকে পিছিয়ে রাখে তাহলে কনুই ও শরীরের মাঝে কোনো ফাঁক থাকে না। এখন কোনটা সঠিক পদ্ধতি মহিলাদের জন্য? তৃতীয় প্রশ্ন, নারী ও পুরুষের নামাজে কোনো তফাৎ আছে নাকি? আর যদি আরেকটি নেন তাহলে বলুন। কিয়ামতের দিন নারীদের শাফায়াত কে করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু? আপনাদের অনেক ধন্যবাদ। আমাকে ধন্যবাদ আপনাকে। নামাজ সংক্রান্ত প্রশ্ন। প্রথমে, নামাজে মহিলারা বুকে হাত কোথায় বাঁধবেন? নামাজে হাত বাঁধার বিষয়ে যে কথাটি আছে সেটা হলো মহিলারা বুকের উপর হাত বাঁধবে। এই মাসআলার মধ্যে আরবদের দ্বিমত নেই এবং এটাই বিশুদ্ধ বক্তব্য। একটি বক্তব্য রয়েছে মূলত সিনার উপর হাত বাঁধার বিষয় নিয়ে, তবে যে হাদিসগুলো সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে সেগুলোতে বুকে হাত বাঁধার বিষয়টি বোঝা যায় এবং প্রমাণিত, তাই বুকেই হাত বাঁধবে, এটাই বিশুদ্ধ বক্তব্য। আরও প্রশ্ন করেছেন, নামাজে বৈঠকে মহিলারা হাত কোথায় রাখবেন? হাঁটুর উপরে না কোথায়? বৈঠকে হাত কোথায় রাখবেন? হাঁটুর উপরে না কোথায় রাখবেন জানতে চেয়েছেন নামাজে বৈঠকে। আমি আসলে জিনিসটা বুঝতে পারিনি যে কি তিনি প্রশ্ন কি করতে চেয়েছেন, আর একটু ক্লিয়ার করলে ভালো হতো। নামাজে আপনার বসা হয় না? হ্যাঁ, বসা, জি। বৈঠকের মধ্যে হাতে তো একটা অবস্থান থাকে না? বৈঠকে হাত বৈঠকের মধ্যে রাখার ব্যাপারে কয়েকটি সূরত রয়েছে, কয়েকটি প্রকার রয়েছে। তার মধ্যে হাত আপনি বৈঠকের মধ্যে উরুর উপর রাখতে পারেন, উরুর উপর রাখা জায়েজ, আবার হাঁটুর উপর রাখাও জায়েজ রয়েছে। দুটাই জায়েজ রয়েছে এবং এর প্রক্রিয়া রয়েছে, এগুলো জানতে হবে। জি। তৃতীয় প্রশ্ন ওনার, পুরুষ এবং মহিলার নামাজে কি কোনো তফাৎ আছে? পুরুষ এবং নারীর সালাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পার্থক্য করেননি, কারণ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন সেখানে এ ধরনের কোনো পার্থক্য পাওয়া যায় না। তিনি বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। তাই নারী এবং পুরুষের সালাতের মধ্যে যে পার্থক্যটুকু করা হয়ে থাকে এটি শুধুমাত্র ইজতিহাদ নির্ভর, অর্থাৎ গবেষণা নির্ভর। গবেষণার মাধ্যমে কেউ কিছু পার্থক্য তৈরি করেছেন এবং এই পার্থক্যটুকু সুস্পষ্ট কোনো দলিল নেই। যেহেতু ইবাদতের বিষয়, ইবাদতের জন্য শর্ত হচ্ছে ইবাদতের প্রত্যেকটি ক্ষেত্রেই দলিল লাগবে। যদি দলিল পাওয়া না যায় তাহলে সেই ইবাদত করা হারাম। ইবাদতের ক্ষেত্রে দলিল যদি পাওয়া না যায় সেটা ইবাদত হবে না এবং ইবাদত করাটাই হারাম। দলিল ছাড়া তো ইবাদত হতে পারে না। তাই গবেষণা করে যদি কেউ ইবাদত আবিষ্কার করেন তাহলে তিনি ভুল করেছেন। আর ঠিক গবেষণার মাধ্যমে যে পার্থক্যটুকু করা হয়েছে সে পার্থক্যটুকু ভুল, বরং নারী এবং পুরুষের সালাতের মধ্যে কোনো ধরনের পার্থক্য
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। একটি হাদিসও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত হয়নি, কোনো সহিহ বর্ণনা আসেনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী এবং পুরুষের সালাতের মধ্যে পার্থক্য করেছেন। তাই এই পার্থক্যটুকু যারা করে থাকেন তারা একান্ত গবেষণা নির্ভর বক্তব্য দিচ্ছেন। এটি শুদ্ধ নয়, যেহেতু দলিল নেই, বরং উত্তম হচ্ছে দলিলের অনুসরণ করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা সালাতের মধ্যে মেনে নেওয়া। ওনার শেষ প্রশ্ন হলো, কিয়ামতের সময় মহিলাদের শাফায়াত কে করবেন, নবী ইসলাম না বিবি ফাতেমা? কিয়ামতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী পুরুষ উম্মতের সকলের জন্য শাফাআত করবেন। এখানে শাফাআতের জন্য কাউকে অনুমতি দেওয়া হলে তিনি শাফাআত করতে পারবেন। সেক্ষেত্রে মহিলাদের জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাফাআত করবেন মর্মে কোনো রেওয়ায়েত, কোনো বর্ণনা অথবা কোনো ধরনের বক্তব্য কোথাও এসেছে আমার জানা নেই। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোত্থেকে? জি, আমি এহসান করিম বলছিলাম চট্টগ্রাম থেকে। জি ভাইয়া বলুন। আমার দুইটি প্রশ্ন। একটি হচ্ছে, আমাদের সমাজে প্রচলিত আছে যে মৃত লাশের খাটকে বাসা থেকে বের করার সময় 40 কদম 10 কদম পর পর কাঠটা চেঞ্জ করা হয়। এই ধরনের কি ইসলামে কোনো বিধান আছে কি? আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের বর্তমানে মুসলিমদের উপর কিছু হলেই মানুষ সৌদি বিদ্বেষী কিছু কথাবার্তা বলে। এই যে সৌদিদের বিদ্বেষ করা, এই বিষয়টা আসলে আমাদের ইসলামের মধ্যে কতটুকু, মানে আমরা সবসময় সৌদির উপর বিরুদ্ধে কথা বলি, কোনো ইসলামিক দেশকে কেন ওরা দেখছে না, বা এই ধরনের কিছু কথা, আসলে এটা কি ঠিক আমাদের জন্য? ধন্যবাদ আপনাকে। দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আমাদের দেশে উনি বললেন যে প্রচলন এরকম, লাশের যে খাট বহন করে নেওয়া হয় 40 কদম, তো 10 কদম পর পর কাঁধ পরিবর্তন করা হয়, চেঞ্জ করা হয়। এটা কি সুস্পষ্ট বিধানসম্মত? না, এটি একেবারে বিধানসম্মত নয়, বরং এই কাজটি বেদাত। 40 কদম গোনারও কোনো প্রয়োজন নেই এবং 10 কদম পর পর কাঁধ পরিবর্তন করারও কোনো প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হচ্ছে সেটা হলো, যখন মানে লাশ বের করা হবে তখন যত দ্রুত সম্ভব লাশ বের করে নিয়ে যাওয়া, এটা হচ্ছে সুন্নাহ। তো প্রয়োজন হলে বোধহয় কাঁধ পরিবর্তন করা যাবে, প্রয়োজন হলে। তা তো অবশ্যই, অন্যথা তো লাশও ফেলে দিবে, নিজেও কষ্ট পাবে। সেটা নির্দিষ্ট কোনো কদমও নেই, পরিবর্তনের কোনো, এটাকে শরীয়তের বিধান হিসেবে করার কোনো সুযোগ নেই। কিন্তু বাস্তব প্রয়োজনে চেঞ্জ করতে পারে। প্রয়োজনে যদি কেউ পরিবর্তন করে তাহলে সেটি কোনো অসুবিধা নেই। ভাই, আপনি দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন এটি বিস্তৃত আলোচনার দাবি রেখে আমরা সংক্ষেপে বলার চেষ্টা করব। বর্তমান সময়ে যে কালটা যাচ্ছে এটা তো মুসলমানদের বিজয়ের কাল নয়। নানা দিক থেকে মুসলমানরা লাঞ্ছিত, নির্যাতিত, নিপীড়িত, অধিকার হারা। বর্তমান সভ্যতায় বৈশ্বিক পরিমণ্ডলে যে কূটনীতি বা সঠতার রাজনীতি চলছে, সেখানে উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে চাপাবার বিষয়টিকে কৌশল হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। ফলে মুসলিমরা মজলুম হওয়ার পরেও, নানা দিক থেকে নিপীড়িত হওয়ার পরেও সেই সঠতাপূর্ণ কূটকৌশলের রাজনীতির কারণে দোষটা আবার চাপিয়ে দেওয়া হয় মুসলমানদের উপর। ফলে অনেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়েন। হতাশাগ্রস্ত মানুষ কি কখনো কোনো শুদ্ধ বিবেচনা করতে সক্ষম? হতাশাগ্রস্ত মানুষ কি কখনো শুদ্ধ কথা বলতে সক্ষম? তারই বোধহয় একটি প্রকাশ কিছু হলেই সৌদি আরবের উপর দোষ আরোপ। সঙ্গতের কারণে কোনো দেশের কোনো ভুল হলে সেটা অবশ্যই চিহ্নিত করা যায়, কিন্তু যে কোনো ব্যাপারে একটি দেশকে চিহ্নিত করা, এটা যে শুদ্ধ নয়, বিবেচনা প্রসূত নয়, তা তো সহজে উপলব্ধি করা যায়। এ ব্যাপারে আমরা আরও জানতে চাইব ডক্টর সাইফুল্লাহ আপনার কাছে। এই ভাই যে প্রশ্নটি করেছেন, আসলে সৌদি আরবের প্রতি মানে দোষারোপ করা বা সৌদি বিদ্বেষ মানুষের মাঝে ব্যাপকভাবে প্রচার করা, এখানে সৌদি আরবকে যদি দেখা হয় তাকে যেটা ইসলামের প্রাণকেন্দ্র, যেহেতু এখানে হারামাইন আর শরীফাইন রয়েছে, দুটি পবিত্র মসজিদ, দুটি পবিত্র, শুধু মানে ইসলামের মৌলিক বিষয়গুলো এখানে সম্পৃক্ত। সুতরাং এই কারণে মুসলিম উম্মার অন্তরের মধ্যে স্বাভাবিকভাবেই
মানে সৌদি আরবের প্রতি একটি ভালোবাসা, একটা অনুরাগ থাকবে, একটা আশাবাদও থাকে। সেই মানে সেই অনুরাগটুকু এমন যে আমরা তো জানি যে লোকেরা মানে ছোটবেলা থেকে অর্থ, টাকা পয়সা ইত্যাদি জমায় সৌদি আরব যাওয়ার জন্য, হজে যাওয়ার জন্য। তো এর কারণটা কি? কারণ একটাই, যেহেতু তাদের ইমানের সাথে সম্পৃক্ততা আছে, তাদের অন্তরে যে স্পন্দন মূলত সেটা সৌদি আরবে মানে রয়েছে, যেহেতু আল্লাহর ঘর সেখানে রয়েছে। তাই এই জন্য এর প্রতি বিদ্বেষটা অনেক ক্ষেত্রেই মানুষের ইমানের পরিপন্থী কাজ। আর এই কাজটা আপনি যেটা বলেছেন সেটা হলো বৈশ্বিক ষড়যন্ত্রের একটা দিক। সেটা হলো এই, যদি তাদের প্রতি বিদ্বেষ তৈরি করা যায় তাহলে মুসলমানদের মধ্যে অনৈক্য তৈরি হবে এবং ইসলামের মূলে আঘাত হানা সম্ভব এবং হতাশা সৃষ্টি হবে, মূলে আঘাত হানা সম্ভব হবে। সেই কাজটি মূলত বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে করা হচ্ছে। ভুল সবারই রয়েছে, প্রত্যেক দেশেরই রাজনৈতিক, আন্তর্জাতিক, জাতীয় বিভিন্ন ক্ষেত্রে ভুল হতে পারে। ভুলের জন্য দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকতে পারে, দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকতে পারে। ভুলের জন্য মানে তাদের প্রতি একটা বিদ্বেষ তৈরি করা, তাদের প্রতি একটা খারাপ ধারণা করা, এই কাজটি মূলত শুদ্ধ নয়। আলহামদুলিল্লাহ আমরা জানি যে সৌদি আরবে তুলনামূলকভাবে পৃথিবীর সমস্ত পরিসংখ্যানে এটি প্রমাণিত হয়েছে যে পৃথিবীর সবচেয়ে কম ক্রাইম যে দেশে হয় থাকে সেটা হচ্ছে সৌদি আরব। শান্তিপূর্ণ দেশ, একটা শান্তিপূর্ণ দেশ, যেখানে আপনি মনে করেন লক্ষ লক্ষ টাকা পকেটে নিয়ে আপনি আদালত আছে, বিচার আছে, নিরাপত্তা আছে, সবকিছু রয়েছে। তাই মানে সৌদি আরব সম্পর্কে মানে খারাপ ধারণা নেওয়া মুসলমানদের জন্য এটি মূলত মুসলমানদের বড় ধরনের একটা অধপতনের কারণ হতে পারে এবং মুসলমানদের মাঝে বিভেদ, বিচ্ছেদ, বিচ্ছিন্নতা তৈরি করার একটা কারণ হতে পারে। আমরা সাধারণভাবে বলতে পারি কোনো ক্ষেত্রেই অযথা বিদ্বেষ এবং অযথা দোষারোপ এটা কাঙ্ক্ষিত বিষয় নয়। যে কোনো ব্যাপারেই ইসলামে এটা নিষিদ্ধ বিষয়। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মুনতাহা বলছিলাম মিরপুর থেকে। আমার একটা প্রশ্ন ছিল। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমার বাসায় অনেকগুলো তাবিজ আছে, তো সেগুলা কোথায় ফেলবো? ধন্যবাদ আপনাকে। অনেকগুলো তাবিজ আছে, কোথায় ফেলবেন এগুলো? তাবিজগুলো খুলে আপনি পানিতে ফেলে দিতে পারেন অথবা আগুনে পুড়ে ফেলতে পারেন, দুইটাই জায়েজ। তাবিজগুলো খুলে ফেলতে হবে, যেহেতু তাবিজ রাখা বা তাবিজ ঝুলানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে শিরক বলেছেন। সুতরাং যারা এই শিরকি কাজের মধ্যে লিপ্ত আছেন তাদেরকে যত দ্রুত সম্ভব তাবিজ থেকে নিজেকে মুক্ত করে নিতে হবে, শিরক থেকে মুক্ত হতে হবে এবং এগুলো খুলে যথাসম্ভব এগুলো ডিস্ট্রয় করে দিতে হবে, নষ্ট করে দিতে হবে। আর তাবিজ থেকে কাগজটা খুলে পানিতে ফেলে দেওয়া, আগুনে পুড়িয়ে দেওয়া, আগুনে পুড়ে ফেলবে। মাটি থেকে পুঁতে রাখতে পারবে, তাও মানে মাটিতেও ফেলে দিতে পারেন, তাহলে মাটি এগুলো খেয়ে ফেলবে, জি সেটাও করতে পারেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভোলা থেকে নিজাম বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে উনি সচেতন মানে এই বালিগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কি কি ধরনের পোশাক পরিধান করছেন, ব্যবহার করছেন? ধন্যবাদ আপনাকে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালিগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কি কি ধরনের পোশাক পরেছেন? এটি বড় প্রশ্ন করেছেন এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনারও দাবি রাখে, আবার তথ্যেরও প্রয়োজন রয়েছে। সব মিলিয়ে আমরা যেটা বলতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব সমাজের মধ্যে যে পোশাক প্রচলিত ছিল সেগুলো পরেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা পরেছেন, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর এবং ইজার পরেছেন, মানে যেটা নিচের অংশে মানে পরা হয় থাকে সেটা হলো ইজার, আর উপর অংশে যেটা পরা হয় থাকে এটাকে বলা হয় থাকে চাদর বা দেসার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর জাতীয় পোশাক পরেছেন। কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি পোশাক পরেছেন, আবার যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক মানে দুটি চাদর পরেছেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি চাদর পাননি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাদর পরেছেন, একটি চাদর নিচের অংশে পেঁচিয়ে উপরের অংশে পরেছেন। তিনি জুব্বাও পরেছেন, প্রমাণিত হয়েছে। তিনি পাগড়ি পরেছেন, পাগড়ির নিচে তিনি টুপিও পরেছেন, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। তিনি বুরনুস পরেছেন, বুরনুস হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। বুরনুস হচ্ছে সেটাও এক প্রকারের টুপি, শীতের সময় পরা হয়ে থাকে, একটু উঁচা হয়ে থাকে উপরের দিকে। বর্তমান যারা মরক্কোতে আছে তারা এই বুরনুস ব্যবহার করে থাকে, আমরা দেখতে পাই। তুর্কি টুপির মতো না, মরক্কোতে ব্যবহার করা হয়ে থাকে, একটু উঁচা হয়ে থাকে, সেগুলো শীতের জন্য ব্যবহার করা হয়ে থাকে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পরেছেন মর্মে বিভিন্ন বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে আমরা পায়জামা বলি, অর্থাৎ এই এটাকে কি বলা হয় থাকে, সেরওয়াল, যেটা সেরওয়াল বলা হয় থাকে আরবিতে, মানে সেরওয়াল অথবা পায়জামা যেটাকে বলা হয় থাকে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন কিনা এই মর্মে দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়নি। কামিজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন কিন্তু পরেননি। কামিজ হচ্ছে শার্ট অথবা শার্ট জাতীয় যে পোশাক রয়েছে সেগুলোকে কামিজ বলা হয় থাকে আরবিতে, সেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন মর্মে সাব্যস্ত হয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন একথা প্রমাণিত হয়নি, তিরমিজি এর রাওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। আমরা এতটুকু পর্যন্ত আজকে বলতে পারলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ধরনের পোশাক পরেছেন এই ব্যাপারে তো আপনি মোটামুটি একটি বক্তব্য রাখলেন, কিন্তু আপনার বক্তব্য থেকে কি এমন কোনো ধারণা পোষণ করার দায়িত্ব আছে যে এর বাইরে আমরা অন্য কোনো পোশাক পরব না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাকের জন্য কতগুলো কোড দিয়েছেন, কতগুলো মানে রুলিংস নিয়ম দেয়া আছে, মানে সিস্টেম দেয়া আছে যে এই পোশাক এইভাবে পরতে হবে। বাকি পোশাকের মৌলনীতি, পোশাকের জন্য কোনো কাটিং দেননি, মানে পোশাকটা কোন ধরনের কাটিং হবে এটা কাটিং দেননি। কাটিংটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি এই জন্য কারণ এর মধ্যে সংকীর্ণতা আছে, ইসলাম সংকীর্ণতা, বিভিন্ন দেশে আবহাওয়া একরকম, প্রচলন একরকম, প্রয়োজন একরকম। তাহলে ওই ইসলামের পোশাকে যে কোড আছে, মৌলিক বিষয় রাখে আমি যে কোনো ধরনের পোশাক পরতে পারবো। কোড অফ ড্রেস যদি কেউ মেনটেন করে তিনি যে কোনো ধরনের পোশাক পরতে পারবেন, এটি হারাম নয়। তবে সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা হচ্ছে, মানে কোথাও যদি পুরুষের পোশাক নারীরা পরে তাহলে গুনাহগার হবে এবং এটি হারাম, কিছু নিষিদ্ধ বিষয় আছে, নিষিদ্ধ বিষয় আছে, এগুলো জানতে হবে। পোশাক পুরুষটা নারী পরবে, নারীটা পুরুষ রেশমি পরবে না। জি জি, কিন্তু কিছু বিধান আছে, ওটা তো সুস্পষ্ট, বিধানগুলো জেনে নিতে হবে। জি, আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলমগীর কবির, খুলনা থেকে বলছি। আমি জানতে চাচ্ছিলাম একটা ব্যাপারে, সেটা হলো যে মানুষের পক্ষে কি ঊর্ধ্বগমনে ভ্রমণ করা সম্ভব? যেমন চাঁদে যাওয়া বা মঙ্গল গ্রহে যাওয়া, সেটা রকেটের মাধ্যমে হোক বা যেভাবে হোক, এটা ইসলামে কি আদৌ সম্ভব কিনা? সাধারণত আমরা এটা অনেক ক্ষেত্রে বুঝি যে যাওয়া অনেক সম্ভব নয়। আবার মানে এই ব্যাপারে কি কোনো নিষেধাজ্ঞা বা ইসলামে এরকম কিছু বলা আছে কিনা ঊর্ধ্বগমনে, তাই না? ঊর্ধ্বগমনে যেমন মানুষের পক্ষে মঙ্গল গ্রহে যাওয়া। জি জি, ধন্যবাদ। আপনার প্রশ্নটি আমরা পেয়েছি। বর্তমান সময় তো বিজ্ঞানের যুগ, ঊর্ধ্বগমন, তারপরে আমরা তো জানি সপ্ত আকাশ, অনুরূপ পৃথিবীর কথা আছে। তো ঊর্ধ্বগমনটা কি নিষিদ্ধ ইসলামে? কোনো অবজেকশন আছে? না, কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন কান্নামা ইয়াসআদু ইলাস সামা, মনে হচ্ছে সে আসমানের দিকে, উপরের দিকে উঠছে। তাকে উদাহরণ দিচ্ছেন, আমরা তো মেরাজের কথা জানি। মানে ঊর্ধ্বগমন মানে এটি হারাম বা নিষিদ্ধ কোনো বিষয় নয়, এটি জায়েজ, পসিবল। এবং মানুষ, আমরা তো ফ্লাইটে করে আমরা যাচ্ছি, তো বিভিন্ন ঊর্ধ্বগমন হচ্ছে, সেখানে বিভিন্ন জায়গায় যাওয়া হচ্ছে। অনেক প্রায় এই মানে 33,000 মানে এটাকে ফুট উপর দিয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের ফ্লাইট, অনেক উপর দিয়ে যাচ্ছে। তো ঊর্ধ্বগমনটা বর্তমান যে প্রযুক্তির যুগ, এই প্রযুক্তির যুগে সম্ভব, পসিবল কোনো কাজ ইসলামী শরীয়তের মধ্যে নিষিদ্ধ একথা বলা যায় না। মানুষ চাঁদে গিয়েছে এই মর্মে যে বক্তব্য দেওয়া হয় তাকে এ নিয়ে বিতর্ক রয়েছে, এটি বিতর্কিত বিষয়, প্রশ্নবিদ্ধ বিতর্কিত বিষয়। বাকি মানুষের এখন বর্তমান যে যান, রকেট ইত্যাদি মানুষ আবিষ্কার করেছে, সেগুলোর মাধ্যমে ঊর্ধ্বগমন করাটা এটি বিতর্কিত বিষয় না, এটি সম্ভব, এটি পসিবল। বরং আমরা তো জানি আল্লাহর যে সৃষ্টি জগৎ সম্পর্কে মানুষকে দেখা, গবেষণা করা, শিক্ষা নেওয়া, সেখান থেকে আপনার ফায়দা বা সুবিধা হাসিল করা, এটা তো ইসলাম সম্মত বিষয়। ফলে ঊর্ধ্বগমনে বাধা হওয়ার তো কোনো কারণ নেই। ঊর্ধ্বগমনে গিয়ে যে কিছু আবিষ্কার হয়, সেখান থেকে কল্যাণ পায়, ইসলামের যে বিজ্ঞান সম্পর্কে ধারণা, সেটা তো ইতিবাচক। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রাম থেকে আব্দুল ওয়াজেদ সোহেল বলছিলাম। জি, আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আয়াতুল কুরসি বা বিভিন্ন সূরা আয়াত লেখে ইমাম সাহেবরা কাগজে লিখে লাল কালি দিয়ে, ওটা কি তাবিজ করে পড়াটা মানে সঠিক সম্মত আছে না? এর ব্যাখ্যাটাও জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আয়াতুল কুরসি, বিভিন্ন সূরা ইমাম সাহেবেরা কাগজে লাল কালিতে লিখে তাবিজ করে দেন, এটা কি পড়া ঠিক আছে? না, আয়াতুল কুরসি বা সূরা অথবা আয়াত সেগুলোকে লাল কালি দিয়ে লিখে গলায় ঝুলিয়ে দেওয়া অথবা তাবিজ হিসেবে গ্রহণ করা, এটি শরিয়া সম্মত নয়। এটি কোনো ধরনের শরিয়ার নির্দেশনার অনুসরণ নয়, বরং
এটি ব্যক্তিগত গবেষণা, ব্যক্তিগত তৈরি, মানে আবিষ্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। যদি এমনটাই হতো যে এর ফজিলতের বিষয়টি এত নিশ্চিত এবং এত কনফার্ম হতো, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই করতেন এবং সাহাবারাও করতেন। সাহাবীদের মধ্যে তো সবাই করতেন, কারণ এই কাজটি সাহাবীদের কারো আমল দ্বারা সাব্যস্ত হয়নি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দ্বারা সাব্যস্ত হয়নি। এমনকি আইমাতুল ইজতিহাদ যারা রয়েছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহের কথা বলেন, ইমাম শাফির কথা বলেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহের কথা বলেন, কোনো ইমামের আমল দ্বারাও সাব্যস্ত হয়নি। এটি একেবারেই পরবর্তী সময়ে মানুষের একান্ত ব্যক্তিগত আবিষ্কার। কেউ হয়তো কল্যাণের জন্য আবিষ্কার করেছেন, আমি তাদেরকে ব্লেম করতে চাই না, তাদেরকে বলতে চাই না যে তারা অন্যায় করেছেন, তারা হয়তো মনে করেছেন যে এর মাধ্যমে কোনো কল্যাণ আছে কিনা, কিন্তু তাদের যেটা জানা দরকার ছিল সেটা হলো আদৌ এই কাজটি শরিয়া অনুমোদন দিয়েছে কিনা। হয়তো সেক্ষেত্রে তাদের নাকস ছিল, ত্রুটি ছিল। কিন্তু পরবর্তীতে যা হয়েছে সেটা হলো ওই ত্রুটিপূর্ণ কাজটা এমন এক পর্যায়ে চলে গিয়েছে, সেটা দিনের ক্ষেত্রে একটা ব্যবসায় পরিণত হয়েছে, মহা ত্রুটিপূর্ণ হয়ে গেছে। এখন তো এটা ব্যবসায় পরিণত হয়েছে এবং যারা তাবিজ দিচ্ছে তারা মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে, বিভিন্ন ধরনের প্রতারণার আশ্রয় নিচ্ছে। মূলত এইসব প্রতারণা ইসলামে হারাম। পাশাপাশি তো ইসলাম তাবিজকেই হারাম এবং শিরক ঘোষণা করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, মানে আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলালো সে শিরক করলো। এতটুকু যথেষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য তাবিজ এর ব্যাপারে আমাদের জন্য বিধান নেওয়ার জন্য। এছাড়াও অসংখ্য বক্তব্য রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেগুলো প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই এই ব্যাপারে কঠিনভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, আপনি কি লাইনে আছেন? হ্যাঁ, হ্যালো। যেমন আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার বাড্ডা থেকে বলছি। জি বলুন। বলুন। আচ্ছা, আমরা দুরূদ শরীফ ছাড়া অনেক সময় মোনাজাত করি, এটা কবুল হয় কিনা? দুরূদ ছাড়া মোনাজাত? হ্যাঁ। জি। আর কোনো প্রশ্ন আছে? না। ওনার প্রশ্ন, অনেক সময় দরুদ ছাড়া মোনাজাত করা হয়, এটা কি কবুল হবে? মোনাজাত বলতে দোয়াকে বোঝাচ্ছেন। মোনাজাত কথাটি শুদ্ধ নয়, আমাদের সংশোধন করার জন্য চেষ্টা করতে হবে। দোয়া কবুলের জন্য শর্ত নয় যে মানে দোয়া কবুলের জন্য দরুদ মানে পড়তে হবে। তবে দোয়া কবুলের আদব হচ্ছে মানে দরুদ শরীফ পড়া, দোয়া কবুলের আদবের মধ্যে অন্তর্ভুক্ত। তাই কেউ যদি দরুদ শরীফ না পড়েন তারপরে দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করতে পারেন। তবে দোয়া কবুলের আদব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া, এটা হলো আদবের মধ্যে অন্তর্ভুক্ত। জানতে হবে আমাদেরকে, একটা হচ্ছে আদব আর একটা হচ্ছে ফরজ, দুইয়ের মধ্যে একটা পার্থক্য রয়েছে। আদবটা হচ্ছে শিষ্টাচারের মধ্যে অন্তর্ভুক্ত, আর ফরজটা হচ্ছে অব্লিগেটরি, ম্যান্ডেটরি বিষয়, যে অবশ্যই আপনাকে মানে এটি পালন করতেই হবে, অন্যথায় আপনি আপনার মানে দোয়াই হবে না, দোয়াই কবুল হবে না। না, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দোয়া করা আদবটা হলো আমরা দোয়া করার আগে আল্লাহর প্রশংসা করব, রাসূলের উপর দরুদ ও সালাত পেশ করব, তারপর দোয়া করব, এটা আদব। কিন্তু এটা ফরজ নয়। এটা ছাড়াও যে দোয়া আমরা করি আল্লাহ কবুল করতেও পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করতে পারেন এবং তিনি তো দোয়া কবুল করার জন্যই, মূলত বান্দাদের দোয়া কবুল করার জন্যই তিনি চাচ্ছেন। তিনি তো বান্দাদের উপর রহমত বর্ষিত করেন এবং তাদের দোয়া কবুল করেন। আমরা একটি টেলিফোন নেব। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে মোহাম্মদ এনামুল ইসলাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো যে আমরা কাবা শরীফ বলি, কাবা অর্থটা কি আর কি? ধন্যবাদ আপনাকে। এই নামটা মানে কোথা থেকে প্রশ্ন আর কি? আর দ্বিতীয় প্রশ্ন আমার, সূরা কাফের একটা আয়াত, ওখানে বলা হইতেছে যে আল্লাহ জাহান্নামকে জিজ্ঞেস করবো যে জাহান্নাম পূর্ণ হয়েছে কিনা, তখন জাহান্নাম নাকি বলবো যে আরো কিছু আছে কিনা। তো এই সম্বন্ধে আমি একটা হাদিস শুনছিলাম আর কি, যে ওখানে বলা হয়েছে আল্লাহ নাকি তখন আল্লাহর পা মোবারক নাকি জাহান্নাম উপর রাখবেন না কি জানি, এরকম একটা হাদিস শুনছিলাম আর কি। এই জিনিসটা হলে কতটুকু সহি আর কি? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, যে আমরা কাবা শরীফ বলি, কাবা শব্দের অর্থ কি? কাবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে উঁচু স্থান, কাব, উঁচু স্থান। সেখান থেকে কাব বলা হয় থাকে, মানুষের পায়ের যে উঁচু অংশ রয়েছে এটাকে কাব বলা হয়। সেখান থেকে কাবা মানে উঁচু স্থানকে বোঝায়। মূলত ওই মানে মক্কার যেই মানে উপত্যকা, এই উপত্যকার মধ্যে ওটা
আল্লাহর ঘরটা হলো উঁচু স্থান, এটা উঁচু করেই করা হয়েছিল আল্লাহর ঘরকে, এই জন্য সেখানে এর পরিচয় হয়েছে আল কাবা এই নামে, আর ওই আল্লাহর ঘরের পরিচয় করা হয়েছে আল কাবা, যেহেতু উঁচু স্থান। জি, তিনি আরও প্রশ্ন করেছেন, সূরা কাফের প্রসঙ্গ উল্লেখ করেছেন, জাহান্নামকে জিজ্ঞেস করা হবে পূর্ণ হয়েছে কিনা, তখন জাহান্নামের কথা শুনে আল্লাহ তা পাপ মোবারক রাখবেন, এরকম কোনো বিষয় কি আছে? তিনি তো বলেছেন কোরআনের মধ্যে রয়েছে, তো কোরআন মানে কোরআনের মধ্যে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে জিজ্ঞেস করবেন যে হালিম তালাআতি, জাহান্নামকে বলবে হালিম তালাআতি, পরিপূর্ণ হয়েছে কিনা, তখন জাহান্নাম বলবে হালমি মজিদ, অতিরিক্ত কিছু আছে কিনা। তাহলে বোঝা যাচ্ছে যে জাহান্নাম মানে এই যারা অপরাধী আছে অপরাধীদের মাধ্যমে পরিপূর্ণ হবে না। তখন সহিহ বুখারী হাদিসের মধ্যে রয়েছে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার পা দিয়ে জাহান্নামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাপ দিবেন, তখন জাহান্নাম বলবে কাতিন কাতিন অথবা কিত কিত, মানে যথেষ্ট যথেষ্ট, মানে তখন জাহান্নাম মানে তার যতটুকু দরকার মানে ততটুকু তার পরিপূর্ণতা সে পেয়ে যাবে। এটা দুটাই সহিহ হাদিস, দুটাই একটি কোরআনের আয়াত একটি হাদিস, সহিহ বুখারী হাদিস। তোমার বক্তব্য ঠিকই আছে। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ক্যান্টনমেন্ট থেকে আলম বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যারা মাদ্রাসা লাইনে পড়ালেখা করিনি, আমরা যখন অফিসে একসাথে নামাজে যাই তখন 3-4 জন মিলে হইলে আমরা জমাত করি। এখন জমাতটা যে ইমামতি করে সেও কিন্তু মাদ্রাসার লাইনের বা খুব ভালো যে সহি শুদ্ধ সূরা হচ্ছে তাও না, কারণ আমরা মাদ্রাসা লাইনে বা ওই মক্তব এভাবে পড়িনি। তো সেই ক্ষেত্রে কি আমরা জমাত করতে পারবো কিনা, যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত বা যারা টিভিতে হঠাৎ করে কখনো কখনো নাটক দেখি কখনো সিনেমা দেখি, হ্যাঁ, এইভাবে আমরা কি জমাত এদের মধ্যে থেকে কেউ একজন কি জমাত পরিচালনা করতে পারবে কিনা, নাকি আমরা আলাদা আলাদা পড়ব? ধন্যবাদ আপনাকে। ছোট্ট প্রশ্ন, অনেকগুলো বিষয় আপনার প্রশ্নের সাথে জড়িয়ে গেছে। এটা আমার সামাজিক প্রশ্ন বলতে পারি, যে মনে হয় যেন যারা মাদ্রাসায় পড়েছেন তারা ইমামতির যোগ্য, যারা মাদ্রাসায় পড়েননি তারা ইমামতির যোগ্য নয়। 3-4 জন মিলে জামাত করতে পারবেন কিনা, মাদ্রাসায় না পড়লে ইমামতি করতে পারবেন কিনা, এসব বিষয়ে কি বলবেন? এবার প্রশ্ন থেকে আমরা বুঝতে পেরেছি তিনি আশঙ্কার মধ্যে আছেন যে তিনি জামাত করতে পারবেন কিনা, তিনি তো মাদ্রাসায় পড়েননি। না, এটা ভুল। মাদ্রাসায় পড়ার সাথে জামাতের কোনো সম্পর্ক নেই। যখনই একাধিক ব্যক্তি একত্রিত হবে তখনই জামাত করবেন তাদের মধ্যে যিনি কোরআন ভালো পড়তে পারেন তিনি ইমামতি করবেন, তাদের মধ্যে যিনি কোরআন ভালো পড়তে পারেন তিনি ইমামতি করবেন। এবং এটি কমন বক্তব্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ফালিয়া উম্মা আকরাউহুম লিকিতাবিল্লাহ, তাদের মধ্য থেকে যারা আল্লাহর কিতাব বেশি পড়তে পারে বা ভালো পড়তে পারে সেই মূলত ইমামতি করবে। সেটা মাদ্রাসার দরকার নেই, কলেজের দরকার নেই, ইউনিভার্সিটির দরকার নেই, কারণ আপনি যে সালাত আদায় করতেছেন আপনার সালাত তো হচ্ছে একা নামাজ পড়লে কি একা নামাজ পড়লে কি তাকে সূরা কাফ পড়তে হবে না? জি, পড়তে হবে। আর কোরআন পড়ার ব্যাপার তো অনেকগুলো মানের বিষয় আছে। সাধারণভাবে যে শুদ্ধ পড়ি এটা নামাজ হয়ে যাবে, এবং কোরআন শরীফের গুন্না টুনেল সব মিলিয়ে যে আরো যে সূক্ষ্ম ধ্বনির বিষয়গুলো আছে, তিনি হয়তো রাতের মধ্যে হয়তো পাণ্ডিত্য তার থাকবে না, কিন্তু কোরআন কারীম তেলাওয়াত তো অবশ্যই সবাইকে করতে হবে সালাত বিশুদ্ধ হওয়ার জন্য। সুতরাং সালাত বিশুদ্ধ হওয়ার জন্য যতটুকু তেলাওয়াত আপনি করতে পারেন ততটুকু ইমামতির জন্য যথেষ্ট। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ছিল সহিষ্ণুতা। সহিষ্ণুতা এটি একটি গুরুত্বপূর্ণ ইসলামের মধ্যে বড় ধরনের একটি খলুক চরিত্র। এই চরিত্র সম্পর্কে মূলত আব্দুল কাহির জুরজানি মানে এই চরিত্রের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন দুটি, এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো এই, তিনি বলেছেন যে এই চরিত্রটা মানে এটাকে আরবিতে বলা থাকে আল হেলম, ওয়াল হেলমু মুতামাসসিলুন ফিল ইনাআতি ওয়া দাবতিন নফস। মানে হেলমটা, এই সহিষ্ণুতাটা, এটি মূলত মানে প্রতীয়মান হয় বা প্রকাশ পায় দুইটি বৈশিষ্ট্যের মাধ্যমে। একটা হচ্ছে আল আনা, কাজের মধ্যে ধীরস্থিরতা, তাড়াহুড়ো না করা, কাজের মধ্যে দৃঢ়তা অবলম্বন করা, ওয়াদাবতিন নফস, এবং প্রবৃত্তিকে কন্ট্রোল করার মাধ্যমে, এই দুই কাজের মাধ্যমে, প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে। হ্যাঁ, প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে। আমরা পরে আবার আসবে বিষয়ে ইনশাআল্লাহ, আমরা আপনার কথা শুনবো। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জিরোনা থেকে বলছিলাম, এই বলছেন? জি ভাইয়া বলুন। আপনাদের এই যে শুনলাম যে আপনারা তাবিজ তো নিষেধ করা হয়েছে, কিন্তু যারা দেখা যায় যে সমাজে ওই চুল টুল নিয়ে
বা নখ নিয়ে মানুষকে যে নষ্ট করে নাকি এরকম একটা ইয়ে আছে। মানুষের যেটা হবে যে দিনের দিন পুরের আসর হয়, এক্ষেত্রে অনেকে যায় যে কবিরাজের কাছে, এটা কি সিদ্ধ কিনা, যাওয়া যাবে কিনা এরকম? ধন্যবাদ আপনাকে। ওনার শুরুতে বললেন আমরা তাবিজ নিষিদ্ধ, এটা বলেছি। অনেকে যে ফুল দিয়ে ইত্যাদি দিয়ে ক্ষতি করে, জিন দিয়ে ক্ষতি করে, আমরা তখন কবিরাজের কাছে যাই, এই বিষয়টি কেমন? কবিরাজের কাছে যদি চিকিৎসার জন্য যান, চিকিৎসা জায়েজ, চিকিৎসা তো আর হারাম করা হয়নি। কিন্তু যদি কবিরাজের কাছে যান তাবিজ দেওয়ার জন্য, তাহলে অবশ্যই না জায়েজ, কোনো সন্দেহ নেই। আর জাদুর ব্যাপারে, মানে জিনের আসরের ব্যাপারে অথবা এই জাতীয় কোনো বিষয়ের ব্যাপারে কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি নির্দেশনা রয়েছে সেটা জেনে নিতে হবে, তার মাধ্যমে চিকিৎসা নেওয়াটাই হচ্ছে সুন্নাহ। সুতরাং আপনি যদি মানে মানে উদ্দেশ্য করেন যে তাবিজের মাধ্যমে আপনি চিকিৎসা নেবেন, তাহলে আপনি এই কাজটি ভুল করবেন, এটি শুদ্ধ নয়। অনেকে কাদের সাথে চুল, নখ এগুলো জড়ায়, এগুলি কেমন? না, এটা তো মানে ইমানদার ব্যক্তিগত জড়াবে না। এরা চুল নখ যারা মানে তৈরি করে থাকেন, এটা হচ্ছে মূলত যারা জাদু মন্ত্র ইত্যাদির আশ্রয় গ্রহণ করে থাকে। কোরআনের মধ্যে তো এগুলো নেই, এগুলো নিষিদ্ধ কাজ। কোরআনে কারীমের আয়াত ছাড়া মানে কোনোভাবেই কাউকে ঝাড়ফুঁক করাও হারাম, আর তাবিজ দেওয়া তো কোরআনে কারীমের আয়াত দিয়েও হারাম, যেহেতু এর মধ্যে শিরকি কাজ রয়েছে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি তাজুল ইসলাম মিরপুর থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। যে আমার একটা প্রশ্ন ছিল যে আমি আসলে সৌদি আরবে থাকি, ওইখানে আমরা দেখছি যে আমরা যখন নামাজ পড়ি তখন যারা বিশেষ কারণে জামাতটা চলে যায়, তারা আমরা আবার কয়েকজন একত্রিত হয়ে আবার সেই জামাতটা করি। প্রায় এরকম 6টা-7টা জামাতও হয়, কিন্তু এই দেশে হয় না কেন? এটা কি বৈধ না অবৈধ? ধন্যবাদ আপনাকে। এদেশে হয় না এভাবে কি বলা যাবে? আমার অভিজ্ঞতা দেখি তো অনেকে তো করেন, নামাজ হয়ে যাওয়ার পরে কয়েকজন মিলে করেন। হয়তো আপনার অভিজ্ঞতা বা আপনি দেখেননি। প্রশ্ন পেয়েছেন তো? হ্যাঁ, প্রশ্নটি পেয়েছি। এখানে আলেমদের মধ্যে একটু দ্বিমত আছে। আলেমদের মধ্যে কেউ কেউ মনে করে থাকেন যে মসজিদের মধ্যে দ্বিতীয় জামাত করাটি বৈধ নয়, তাই এই কারণে হয়তো তারা দ্বিতীয় জামাত করতে লোকদেরকে বাধা দিয়ে থাকেন অথবা করতে নিষেধ করেন। বাকি এই মাসআলাটি শুদ্ধ নয়। মসজিদের মধ্যে দ্বিতীয় জামাত বলতে কি বোঝায়, এই বিষয়টি স্পষ্ট হয়নি। প্রথমে দ্বিতীয় জামাত হলো যে আপনি একটা মসজিদের মধ্যে প্রথম জামাত ঘোষণা করেছেন, তারপর আবার দ্বিতীয় জামাত ঘোষণা করেছেন আনুষ্ঠানিকভাবে, এটা হলো দ্বিতীয় জামাত। কিন্তু এটা তো দ্বিতীয় জামাত নয়, আসলে এরা তো নামাজই পায়নি, নামাজ পায়নি, তারা নিজেরা নামাজ পড়তেছে, এটা দ্বিতীয় কোনো জামাত নয়। এটা হলো এরা জামাত করতেছে যেহেতু তারা, এটা কোনো দ্বিতীয় পরিকল্পিত জামাত নয়। এটা নামাজ পড়তে পারেনি, প্রথম জামাত পায়নি, তারা এই জন্য জামাতে সালাত আদায় করতেছে, এটাকে দ্বিতীয় জামাত বলা হয় না। তাই এই মাসআলার মধ্যে আলেমদের যে বক্তব্য রয়েছে এটা ভুল, শুদ্ধ নয়। এই ক্ষেত্রে কোনো ধরনের নিষেধাজ্ঞা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইজন যদি ব্যক্তি হয়, সালাতুর রাজুলাইনি আজকা মিন সালাতি ওয়াহিদ, যে এক ব্যক্তির নামাজের চেয়ে দুইজনের নামাজ অনেক পবিত্র, অনেক গ্রহণযোগ্য, উত্তম। সুতরাং যদি কেউ দুইজন হয় তাহলে তিনি জামাতে সালাত আদায় করবেন, এটা হচ্ছে ইসলামের বিধান। এটাকে দ্বিতীয় জামাত মানে বলা জায়েজ নেই, এই জন্য, কারণ দ্বিতীয় জামাত হচ্ছে মসজিদের মধ্যে দ্বিতীয় জামাত আপনি ঘোষণা করা। অথচ এই সমস্ত লোকেরাই যারা আজকে দ্বিতীয় জামাতের কথা নিষেধ করছেন, আপনি হতবাক হবেন, তাদের মাসালা কত মানে বিভ্রান্তি রয়েছে, ভুল রয়েছে। সেটা হলো এই, তারা আবার ঈদের সময় দেখা যায় যে বলে যে সকাল 7টায় এক জামাত, সকাল 8:30টায় এক জামাত, সকাল 9টায় আরেক জামাত। এটা তো একেবারেই হারাম কাজ, মানে এটা পরিকল্পিত মূলত জামাত, এবং সেটা ঘোষণা করছেন। তাহলে বোঝা গেল যে মূলত আমাদের বিভ্রান্তি আছে, আমাদের যথেষ্ট জানার অভাব আছে, ফলে আমরা এই কাজগুলো মানে ভুল কাজ করে যাচ্ছি, কিন্তু এটা শুদ্ধ নয়। যারা মসজিদে সালাত জামাতে অংশগ্রহণ করতে পারেননি কিন্তু মসজিদে এসেছেন, তারা একাকী সালাত আদায় করবেন, এটি মূলত জায়েজ নেই, এই কাজটা ভুল। একটু ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। প্রথম জামাত হলো, অনেক লোক আসলো, তারা অভিজ্ঞতা জানেন যে এক জামাতে হবে না, প্রচুর লোক আসে, তাহলে কি দ্বিতীয় বা তৃতীয় বা জামাত করতে পারবেন না? তারা জামাত করতে পারবেন কিন্তু ঘোষণা দিতে পারবেন না। ঘোষণা দেওয়া হারাম। ঘোষণা হলে মানুষ কিভাবে জানবে যে দ্বিতীয় জামাত কখন হবে? না, মানুষ তো জানবেই যে জামাত, মানুষ তখনই আসবে, কিন্তু জামাত ঘোষণা দেওয়া হারাম। কারণ হলো এটাই পরিকল্পিত, যে নিষিদ্ধ করা হয়েছে, এটাই হলো পরিকল্পিত জামাত। প্রয়োজনে ঈদের সময় আমরা একাধিক লোকেরা হয়নি, লোকেদের জায়গা হয়নি, যখন দেখা যাবে যে এত লোক এসে গিয়েছে যে জামাতে জায়গা নেই, তখন ইমাম সাহেব বলবেন যে
আমরা দ্বিতীয় জামাতে সালাত আদায় করব, প্রথম জামাতে আমাদের সব সুযোগ হচ্ছে না, এটা হলো ওজরের মাসালা। আর আপনি পরিকল্পনা করে দিলেন আগে থেকেই, এটা ভুল কাজ। জি, প্রয়োজন বোধে আমরা একাধিক জামাত করতে পারবো। আর মসজিদে যে যারা জামাত হারান পরে তারা একসাথে হয়ে কয়েকজন মিলে দ্বিতীয়বারও জামাত করতে পারবেন, বারবার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি নওগাঁ থেকে জিলা ফেসিং বলছি। আমার 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে তাহাজ্জুদ নামাজের শেষ ওয়াক্ত এবং ফজর নামাজের শুরুর ওয়াক্তের মধ্যে সময়ের কতটুকু ব্যবধান রেখে আমরা তাহাজ্জুদ নামাজ শেষ ওয়াক্ত পর্যন্ত পড়তে পারি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে নামাজে কথা বলা যে জায়েজ নেই, সেটা কি আমরা যে হয়তো বা 4 রাকাত ফরজ কিংবা 2 রাকাত সুন্নত শুরু করলাম এর মধ্যে হয়তো কথা অবশ্যই বলা যাবে না, কিন্তু নিতান্ত যদি প্রয়োজন হয় এটা এই রাকাতটা শেষ করে কি কথা বলা যাবে কিনা, হয়তো আরেকটা নামাজ রাকাত আছে 2 রাকাতের মাঝখানে। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে যে আমাদের সমাজে যে মিলাদ ব্যবস্থার প্রচলন আছে, মানুষ মারা গেলে অথবা কোনো দোয়া অনুষ্ঠানে ইয়া নবী সালাম আলাইকুম যে এরভাবে যে মিলাদের একটা নিয়ম আছে, এটা সহিহ হাদিস দ্বারা শুদ্ধ কিনা, এই 3টা প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, তাহাজ্জুদ নামাজের শেষ ওয়াক্ত এবং ফজর নামাজের শুরু এর মধ্যে ব্যবধান কি? তাহাজ্জুদের শেষ আর ফজরের শুরুর মধ্যে কোনো ব্যবধান নেই, ওয়াক্তের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি মানে সুবহে সাদেক উদিত হলেই ফজর শুরু হয়ে যাবে, আর সুবহে সাদেকের আগ পর্যন্ত আপনি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই, কোনো ব্যবধান নেই। কিন্তু মানে কেউ যদি মনে করেন যে আমি মানে তাহাজ্জুদটা আরও আগে শেষ করে দেব, মাঝখানে কিছুটা ব্যবধান রাখলেন, সেটা তার ব্যক্তিগত বিষয়। তবে এই সময়ের মধ্যে মানে হাদিস অনুযায়ী কোনো ব্যবধান করা হয়নি, ব্যবধানের কোনো সুযোগই নেই, কারণ এটা এভাবেই করে দেওয়া হয়েছে, তাহাজ্জুদ শেষ সুবহে সাদেক উদিত হবে ফজর। জি। দ্বিতীয় প্রশ্ন, নামাজের মধ্যে কি কথা বলা যাবে? না, সালাতের মধ্যে ব্যক্তিগত কোনো কথা বলা জায়েজ নেই। সুতরাং আপনি যদি মনে করেন যে 1 রাকাত শেষ করলাম, ঠিক আছে, দ্বিতীয় রাকাতে কিছু কথাবার্তা বলে নেই, এরপর আবার দ্বিতীয় রাকাত পড়লাম, এটি সালাত হবে না, সালাতের মধ্যে হারাম জায়েজ নেই। ওনার শেষ প্রশ্ন, মিলাদে বা দোয়ার সময়ে যে ইয়া নবী সালাম আলাইকে পড়া হয়, এটা কি ঠিক আছে কিনা? না, এই কাজটি সহিহ হাদিস তো দূরের কথা, কোনো জাল মিথ্যা বানাওট জালিয়াতি হাদিস দ্বারাও প্রমাণিত হয়নি, সহিহ হাদিস তো দূরের কথা। সুতরাং এটি একেবারেই গর্হিত কাজ, হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়নি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রেজাউল করিম, জেলখানা স্টাফ, বরগুনা। জি, বলুন। আমার প্রশ্ন ছিল, আমি বিবাহ করছি আজ প্রায় 9 বছর। এখানে বিভিন্ন মাধ্যমে জানতে পারি যে টিউবে বাচ্চা নেওয়া যায়, এটা ইসলামে কি শরিয়া মতো ঠিক আছে কিনা? আর এই যে তাবিজ সম্পর্কে বলা হয়েছে, আমার আসলে এখনো মাজার তাবিজ আছে, তাবিজটা হচ্ছে যে আপনাকে বিপদ হবার থেকে হেফাজত করবে, এরকমের ফকিরেরা তাবিজটা দেয়। এইটা আসলে কতদূর, এটা আমার আসলে কি আদৌ এখনই কি খুলে ফেলবো, না এটা রাখার কোনো ইয়ে আছে কিনা? বলছে যে ভূত পেতনি এরকমের আছে কিনা, মানুষের ক্ষতি এগুলো হয়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের ভাই 9 বছর বিয়ে করেছেন, এখন টেস্ট টিউবে যে বাচ্চা নেওয়া হয়, এটা কি ঠিক আছে কিনা? এটা আসলে অনেকগুলো ধরন রয়েছে, অনেক বিস্তারিত একটি আলোচ্য বিষয়। তবে আপনি টেস্ট টিউবে বাচ্চা নিতে পারেন, এটি না জায়েজ নয়। সর্বোচ্চ ওলামা পরিষদের ফতোয়া হচ্ছে এটি জায়েজ, কিন্তু সেক্ষেত্রে যেটা সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হলো শুক্রাণু এবং ডিম্বাণু দুটাই স্বামী এবং স্ত্রীর হতে হবে, অন্য কারো হলে জায়েজ নেই। সুতরাং এটা সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে, তাহলে এই অবস্থায় টেস্ট টিউবে বাচ্চা নেওয়াটা জায়েজ রয়েছে। অন্যের ডিম্বাণু বা শুক্রাণু নেওয়া যাবে না। উনি আরও প্রশ্ন করেছেন, ওনার ক্ষতি থেকে বিপদ থেকে বাঁচাবার জন্য তাবিজ দিয়েছেন, উনি সেটা পড়ছেন। তা আমাদের বক্তব্য শোনার পর উনি বলছেন, এটাকে উনি এখন খুলে ফেলবেন? না, এখনই তাৎক্ষণিকভাবে খুলে আপনি তওবা করে মুসলিম মানে ইসলামের দিকে ফিরে আসবেন, যেহেতু এই কাজটি শিরকের মধ্যে অন্তর্ভুক্ত, সেই কাজটি শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, বলুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি বলতে চাচ্ছি ওই যে, জি হ্যালো, শুনতে পাচ্ছেন? আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি জি, ওই যে যখন জুম্মার নামাজ যখন শুরু হয়ে যায় খুতবা,
তখন কি তাহিতুল মসজিদ পড়তে পারবে খুতবা শুরু হওয়ার পরে, নাকি বসে যেতে হবে? আর একটা প্রশ্ন হচ্ছে যে আমরা যখন নামাজ শেষ করি তখন যে সুবহানাল্লাহ 33 বার, 34 বার আল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। ধন্যবাদ আপনাকে। তোমার প্রথম প্রশ্ন, জুমার যখন খুতবা শুরু হয়ে যায় তখন কি তাহিয়াতুল মসজিদ নামাজ পড়তে পারবেন? জি, জুমার খুতবা শুরু হয়ে যাওয়ার পর যদি কেউ মসজিদে প্রবেশ করেন, তিনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে বসবেন, যেহেতু এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত না পড়ে বসবে না। তাহলে আপনাকে মসজিদে বসার অনুমতি তো দেওয়া হয়নি, অনুমতি দেওয়া হয়েছে 2 রাকাত পড়ে তারপরে আপনি মসজিদে বসবেন। তাই মসজিদে বসতে হলে 2 রাকাত পড়ে তারপরে আপনি মসজিদে বসবেন। তাহলে খুতবা যদি শুরু হয়ে যায় তখনও তাহিয়াতুল মসজিদ নামাজ পড়তে পারবেন, হ্যাঁ 2 রাকাত ইকামত হলে বোধহয় পড়তে পারবেন না। নামাজ যদি ইকামতের পরে আর কোনো নফল নামাজের নিয়ত নেই। জি, উনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন, নামাজ শেষে আমরা তাসবিহ পড়ি 33 বার, 34 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 34 বার কি আল্লাহু আকবার? হ্যাঁ, আল্লাহু আকবার 34 বার পড়তে পারেন, অথবা 33 বার পড়ে শেষে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির একবার পড়তে পারেন। দুইটাই সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। জি, আমরা একটি টেলিফোন নিব। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা প্রশ্ন ছিল। জি, আমরা জামাতে যখন নামাজে দাঁড়াই তখন যদি আমাদের পাশে কেউ অজ্ঞান হয়ে পড়ে যায় যে কোনো কারণে, অসুস্থজনিত কারণে বা অন্য কোনো কারণে, সেক্ষেত্রে আমরা যারা মুক্তাদি আছি তখন আমাদের করণীয় কি? যে একটাই প্রশ্ন আমার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। জামাতে নামাজ পড়ার সময় পাশে কেউ যদি অজ্ঞান হয়ে পড়ে যান তখন মুক্তাদিরা কি করবেন? যদি কেউ অজ্ঞান হয়ে পড়ে যান তাহলে অবশ্যই তাকে সহযোগিতা করতে হবে, মানে তাকে প্রয়োজনীয় সহযোগিতা হেল্প করার জন্য যতটুকু সাফ, মানে যতটুকু তাকে সহযোগিতা করা যায় সেই সহযোগিতা করে তারপর আবার তারা সলাতে এসে অংশগ্রহণ করবেন। যতটুকু তাদের সলাত মিস হয়ে গেছে, মানে এটা তারা পরবর্তী সময়ে মুসবুক যেভাবে আদায় করে থাকে সেভাবে আদায় করবেন, কিন্তু ইমামের সাথে এসে আবার জয়েন করবেন সলাতের মধ্যে। যেমন এক ভাই পড়ে গিয়েছেন, তখন ওনাকে হাসপাতালে নিতে হবে, তো যিনি হাসপাতালে নিয়ে যাবেন তিনি তো নামাজ অংশগ্রহণ করতে পারছেন না। না, যদি কেউ হাসপাতাল নিয়ে যেতে হয় তাহলে তিনি মানে পরবর্তীতে সালাত আদায় করে নেবেন, কিন্তু হয়তো হাসপাতাল নাও নেওয়া, মানে হয়তো তাকে পাশে কোথাও নিয়ে একটু হেল্প করে হয়তো সহযোগিতা করলে হয়তো তার ভালো হতে পারে, মানে সেটা যতটুকু সম্ভব অবস্থার উপর নির্ভর করবে। সেক্ষেত্রে তারা আবার সলাতে এসে অংশগ্রহণ করতে পারবেন। তবে মানে সলাত কিন্তু মানে তাকে হেল্প করাটা তখন ওয়াজিব হয়ে যাবে, কারণ তখন সলাতের চেয়ে ওই ব্যক্তিকে সহযোগিতা করার কাজটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই কাজটি যারা আশেপাশে আসেন তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে, তারা এই হেল্প পড়তে পারবে। আবার অনেকে মনে করেন যে না আমি সালাত ভাঙবো না, এমন না, ব্যাপারটি এমন নয়, বরং তিনি সালাত থেকেই মানে তাকে হেল্প করতে পারেন। আর যদি কোনো কারণে সালাত আদায় করতে না পারেন, সালাত পরবর্তী আদায় করার সুযোগ আছে, কিন্তু এই পরবর্তী কি আদায় করবেন? যেখান থেকে শেষ করেছেন ওখান থেকে না আবার নতুন করে পড়বেন? না, যদি তিনি সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যান সালাত থেকে, মনকাতে মানে পরিপূর্ণ হাসপাতালে চলে গেলেন, তাহলে তিনি আবার নতুন করে সালাত আদায় করবেন। কিন্তু যদি তিনি মানে মসজিদে থাকেন, আসেন এবং এসে ইমাম সাহেবের সাথে অংশগ্রহণ করেন, তাহলে আবার ওই যেখান থেকে তিনি ইমাম সাহেবকে পেয়েছেন সেখান থেকে সালাত মানে পরিপূর্ণরূপে আদায় করলেন, বাকি যতটুকু যেটা আদায় করতে পারেন না, মিস হয়ে গিয়েছে, সেটা পূর্ণ করে দিলেন, এটি জায়েজ রয়েছে। আর যদি আপনার ইমাম অজ্ঞান হয়ে পড়েন? ইমাম সাহেব অজ্ঞান হলে একই কথাই, ইমাম সাহেবকে সহযোগিতা করতে হবে এবং একজন সামনে গিয়ে ইমামতির দায়িত্ব নিয়ে, মুক্তাদির মধ্য থেকে একজন সামনে গিয়ে ইমামতির দায়িত্ব পালন করবেন, মধ্য থেকে যে কোনো একজন ইমাম হিসেবে দায়িত্ব পালন করে সালাত কমপ্লিট করবেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি হারুনুর রশিদ চট্টগ্রাম থেকে বলতেছি। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আজানের আগে দরুদ পড়াটা কি হারাম? আর এনটিভিতে একটা হুজুরও বলছে আজানের আগে নাকি দরুদ পড়া যায়, এর নাকি হাদিস আছে। আর আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, কোন মেয়ে যদি বিয়ে না করে একাকী জীবন কাটাতে চায়, এটা কি জায়েজ আছে ইসলামে? আর এরকম কোন কি সাহাবী এরকম অবিবাহিত থেকেছে? ধন্যবাদ।
আপনাকে। আজানের আগে কি দরুদ পড়া হারাম? আজানের আগে মানে যে দরুদ পড়া হয়ে থাকে সেটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। সুতরাং আপনি যে বলেছেন কেউ বলেছে হাদিস আছে, হাদিস নেই, এই মর্মে কোনো হাদিস আমার জানা নেই। যদি থাকে তাহলে আপনাকে সেই হাদিসটা উল্লেখ করতে হবে কোথায় রয়েছে। মানে যেহেতু আপনি উল্লেখ করেননি, আপনি হয়তো পরবর্তী সময় উল্লেখ করবেন, কিন্তু এই মর্মে কোনো হাদিস আছে আমার জানা নেই, এটি মিথ্যা কথা, বরং এই কাজটি বেদাত এবং উচিত না। দ্বিতীয় প্রশ্ন হলো, কোনো মেয়ে কি বিয়ে শাদী না করে একাকী জীবনযাপন করতে পারবেন ইসলামের দৃষ্টিতে? একাকী জীবনযাপন করা হারাম নয়, নিষিদ্ধ নয়, বিয়ে না করাটাও নিষিদ্ধ নয়, কিন্তু সেটা নির্ভর করছে মানে ব্যক্তির অবস্থার উপর। যেমন বিয়ে যদি তার জন্য অপরিহার্য হয়ে যায় অথচ বিয়ে মানে সে না করে, তাহলে সে গুনাহগার হবে, হারাম কাজ হবে। কিন্তু বিয়ে যদি তার মানে দেখে যে তার জন্য খুব বেশি প্রয়োজন মনে করছে না, শারীরিক কারণে অত বেশি প্রয়োজন মনে করছে না, তাহলে সে বিয়ে না করলেও এটা নিষিদ্ধ কাজ নয়। ব্যক্তির অবস্থার উপর নির্ভর করছে, বিয়েটা ব্যক্তির অবস্থার উপর নির্ভর করছে। তবে যদি কেউ আশঙ্কা করে থাকে যে হারাম কাজে লিপ্ত হওয়ার, তাহলে তার উপর বিয়ে করাটা ওয়াজিব। তাও যদি তিনি বিয়ে না করে থাকেন তিনি গুনাহগার হবেন, এতেও কোনো সন্দেহ নেই। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম জাফর, আমি কাটাখালী পিলজঙ্গর থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। আচ্ছা, প্রত্যেক ফজর নামাজের পরে না আগে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়? আর একটা প্রশ্ন হলো গিয়ে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত বা স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এর কতটুকু কোনটা সত্য? ধন্যবাদ আপনাকে। আমার প্রথম প্রশ্ন, ফজরের আগে পরে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়? না, এই মর্মে কোনো হাদিস আছে আমার জানা নেই। ফজর সালাতের আগে অথবা পরে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। যদি কেউ বলে থাকেন ভুল বলেছেন, এটা নিজস্ব আবিষ্কার, নিজে নতুন করে দিনের মধ্যে আবিষ্কার করেছেন। ইসলামের সাথে সামান্যতম কোনো সম্পর্ক আছে আমার জানা নেই। তবে ফজর নামাজের আগে 2 রাকাত সুন্নত নামাজ, ফজরের আগে সুন্নাত রয়েছে 2 রাকাত, এবং সেটি সুন্নাত মুআক্কাদা। উনি কি শুনতে ভুল করেছেন কিনা, একটা হলো ফজর, একটা হলো ফরজ নামাজ। ফরজ নামাজের আগে পরে নফল তো আছে, যদি সেটা ফরজ নামাজ হয়ে থাকে। না, মানে নফল বাধ্যতামূলক কিছুই না, এমনি যদি কেউ পড়তে পারেন, কিন্তু উনি যেটা বলেছেন এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি যে নফল। আর যদি উনি ফজর নামাজ মিন করে থাকেন তাহলে আগে পরে নফল তো না, নফল আসেনি। জি, আরেকটি বিষয় জানতে চেয়েছেন যে আমাদের সমাজে 2টি কথা শোনা যায়, মায়ের পায়ের নিচে বেহেশত এবং স্বামীর পায়ের নিচে বেহেশত। এই কথাগুলো ঠিক আছে কিনা? স্বামীর পায়ের নিচে বেহেশত এই মর্মে কোনো হাদিস সাব্যস্ত হয়নি, এটা মিথ্যা কথা। মানে এটা প্রচলিত প্রবাদের মতো আর কি, অনেকটা প্রচলিত প্রবাদ, এটা নির্মিত। আমরা মানে এই প্রবাদটা নিয়েছি মূলত মানে ওই স্বামী শব্দ থেকেই, আবার এই কালচার থেকে, যে কালচারটা আমরা আসলে চর্চা করে আসছি। স্বামী শব্দটাই শুদ্ধ নয়, মানে যদিও হয়তো বলবো যে নতুন আরেক বক্তব্য দিচ্ছেন, কারণ স্বামী অর্থ হচ্ছে অধিপতি, মালিক। আসলে কিন্তু এই ব্যক্তি ওই স্ত্রীর মালিক নন, সুতরাং এই শব্দটাই মূলত শুদ্ধ নয়। এই শব্দটা আমরা যেখান থেকে নিয়েছি, ঠিক এই বক্তব্যটাও সেখান থেকে নিয়েছি। শুদ্ধ কি হবে? শুদ্ধ তো হচ্ছে মানে যেটা বলা হয়, মানে কোরআনে কারীমের মধ্যে জাওজ শব্দ ব্যবহার করেছে, জোড়া, স্পাউস, মানে সহপাঠী, মানে সহধর্মিনী বা মানে এই ধরনের অর্থ ব্যবহার করা হয়েছে। স্বামী শব্দটা মূলত আমরা ওখান থেকে নিয়েছি, যেটি আসলে শুদ্ধ ব্যবহারই শুদ্ধ নয়। যাই হোক, সেটা মানে আরেকটা ভিন্ন আলোচ্য বিষয়। বাকি ওই স্বামী শব্দটা যেখান থেকে নিয়েছি, ঠিক সেখান থেকে এই শব্দ এই কথাটা নিয়েছি। তাহলে স্বামীর পায়ের নিচে বেহেশত, এই কথা ভুল, না, এটা শুদ্ধ নয়। এটি মানে কোনো হাদিস বা কোনো বক্তব্য, কিন্তু ফাইন্না রিজলা তাহতা কাদামিহা তাহতা কাদামাইহা, এই বক্তব্যটুকু শুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। সুতরাং সুনির্দিষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে বলেছেন তোমার মায়ের খেদমত করো, কারণ মায়ের নিচে জান্নাত রয়েছে। সুতরাং এটি সহিহ হাদিস, এবং এই বক্তব্যটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এবং এই কাজটি আমাদের করা উচিত। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশিকুর রহমান উত্তরা থেকে বলছি। জি ভাইয়া বলুন।
আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা আমাদের দেশে সাধারণত সম্ভাষণ করি যে আসসালামু আলাইকুম বলে, কিন্তু কোরআন শরীফে অনেক সূরাতে এসছে, মানে বেশ কয়েকটা সূরাতে এসছে যে সালামু আলাইকুম। তো আমরা কোনটা প্রেফার করব, মানে কোনটা বলবো, আসসালামু আলাইকুম না সালামু আলাইকুম? আর আরেকটা কোশ্চেন হচ্ছে, অনেকেই বলতে শুনি যে যেহেতু কোরআন শরীফ অনেক জায়গায় আসছে তোমরা মসজিদে গিয়ে নামাজ পড়ো, তো এবং তারাই বলে যে অনেকেও বলে যে মসজিদে গিয়ে নামাজ পড়াটা হচ্ছে ফরজ, এবং মসজিদে গিয়ে নামাজ না পড়লে নামাজ হওয়াটা একটু কনফিউশন থাকে। তো আমরা কোনটা মেনে নিব? এই দুটো কোশ্চেন ছিল। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। ওনার প্রথম প্রশ্ন, আমরা কি আসসালামু আলাইকুম বলবো না সালামু আলাইকুম বলবো? না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম হচ্ছে আমাদের তাহিয়া। কোরআনে কারীমের মধ্যে এটা মানে খবর হিসেবে দেওয়া হয়েছে। কোরআন আসলে ব্যাপার হচ্ছে কি, আমরা আরবি ভাষার জ্ঞান না থাকার কারণে মানে আমরা দুই জিনিসকে একসাথ করে ফেলেছি। এটা আসসালামু আলাইকুম হচ্ছে আমাদের তাহিয়া, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এটাই হচ্ছে মূলত আমাদের অভিবাদন, এটাই হচ্ছে মূলত সালাম। জি, আমরা কি মসজিদে গিয়ে নামাজ পড়বো? হ্যাঁ, সালাত তো জামাতে অংশগ্রহণ করবে। ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতে সালাত আদায় করার বিষয়ে নির্দেশ দেওয়া রয়েছে। তাই জামাতে অংশগ্রহণ করবেন। যদি কারো কোনো ওজর না থাকে তিনি জামাতে অংশগ্রহণ করাটা ওয়াজিব। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান, ঢাকা থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো যে আমরা যে নামাজ পড়ি, নামাজে বসে যখন আমরা বসে নামাজ পড়ি বা দাঁড়িয়ে নামাজে রুকুতে যাই, যখন যাওয়ার পরে আমরা পা ভেঙে মানে ডাইন পা ভেঙে বসি, অনেকে মানে বৃদ্ধ আঙ্গুল ভেঙে বসে না, অনেকে বসে, মানে সঠিক কোনটা? ধন্যবাদ আপনাকে। নামাজে ডান পা ভেঙে বসি কে বৃদ্ধ আঙ্গুল ভেঙে বসেন না, সঠিক কোনটি? আঙ্গুলের উপর বসার বিষয়ে একটি রেওয়ায়েত রয়েছে, সুতরাং আঙ্গুলের উপর বসাটা মানে যেতে পারে, তবে এই কাজটি নির্ভর করছে অবস্থার উপর। কারণ হলো অনেকেরা হয়তো আঙ্গুলের উপর বসতে পারেন না, অসুস্থতা, শারীরিক অবস্থা, অথবা আঙ্গুল তার ভাঙ্গা, তিনি বসতে পারেন না। সুতরাং এটা মূলত দুটাই জায়েজ, বসাটা হলেই যথেষ্ট হয়ে যাবে। এই কাজ নিয়ে যথেষ্ট ইখতলাফ করার বিষয় না, কারণ এটা ব্যক্তিগত বিষয়। এবং এটাও যারা বলেছেন তারা অধিকাংশ বক্তব্যের মধ্যে বলেছেন যে মুস্তাহাব মানে উত্তম কাজ হচ্ছে আঙ্গুলের উপর বসা। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সহিষ্ণুতা, যদি দুই এক বাক্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেন। সহিষ্ণুতার ব্যাপারে আমরা শুরু করেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন যখন আব্দে কাইস এর নেতা যখন আব্দে কাইস যখন আসলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আচরণবিধি লক্ষ্য করলেন। সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে, আচরণবিধি লক্ষ্য করে বললেন যে ইন্না ফীকা লাখাসলাতাইন, তোমার কাছে দুইটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, এবং এই দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তোমার খুব প্রশংসার দাবি রাখে। একটা হচ্ছে আল হাইল, একটা হচ্ছে তোমার সহিষ্ণুতা। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলব্ধি করতে পেরেছেন যে তার মধ্যে সহিষ্ণুতা রয়েছে। তাই এটি সহিষ্ণুতার বিষয়টি অত্যন্ত প্রশংসনীয় বিষয়। ফলে আরেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই সহিষ্ণুতা তাকে গ্রহণ করবে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মাখলুকাতের সামনে তাকে ডাকবেন, তাকে উপস্থিত করবেন সম্মান দেওয়ার জন্য। সমস্ত মাখলুকাতের সামনে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন ইউখাইয়িরুহু মিনাল হুরিল ঈন মা ইয়াশা, হুর ঈন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে সমস্ত পুরস্কার রয়েছে তার মধ্যে হুর ঈন যেগুলো আছে তাদের মধ্যে থেকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ইখতিয়ার দিবেন, যা খুশি সে গ্রহণ করার জন্য তাকে ইখতিয়ার দিবেন। এটি মূলত হেলম বা এই সহিষ্ণুতার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, খুবই উৎসাহিত করা হয়েছে। আমরা একটি টেলিফোন দিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আপনি কি লাইনে আছেন? জি জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি সোহাগ, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি, আমি লাইনে আছি। জি বলুন। আমি সোহাগ, আমি জানতে চাচ্ছি যে বিবাহ কার্যে কবুল বলাটা এটা কতটুকু কি? কোনো বিবাহ কার্যে যদি কবুল বলা না হয় তাহলে সেটা কি দেখাবে এটা? আর আরেকটা হচ্ছে পায়ে হাত দিয়ে সালাম দেয়া, যেটা এটা কতটুকু যুক্তিযুক্ত? ধন্যবাদ আপনাকে। বিয়েতে যে কবুল বলা হয় এটার অবস্থা কি? এটা ফরজ বাধ্যতামূলক বিষয়। যদি কবুল শব্দ ঘোষণা না দেয়, সম্মতি যেটা মানে কবুল, তাহলে মানে আপনি গ্রহণ করলেন, মানে এই যে মানে এই কবুলের বিষয়টি যদি ঘোষণা না দেওয়া হয় তাহলে বিয়ে হবে না, বিয়ে হবে না। এটি ফরজ বাধ্যতামূলক বিষয়। রুকন, বিয়ের রুকনের মধ্যে অন্তর্ভুক্ত। বিয়ের যে সমস্ত রুকন রয়েছে তার মধ্যে এটি একটি মাস্ট করতে হবে, বাধ্যতামূলক। জি, একটি প্রশ্ন করেছেন যে পায়ে হাত দিয়ে অনেকে সালাম করেন, এটি কি অবস্থা? না, এটি কোনো সালাম না।
সালাম মূলত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পায়ে হাত দিয়ে কোনো সালাম ইসলামেও আমাদেরকে শিখায়নি, ইসলামী সালাম নয়। মানে ইসলামের এটা সংস্কৃতিতে আমরা ইসলামী সংস্কৃতির বাইরে হয়তো নিজস্ব সংস্কৃতি অথবা অন্য কারো কাছ থেকে আমদানি করা সংস্কৃতি, তবে আমদানি করা এটাই বোঝা যাচ্ছে এই সংস্কৃতি আমাদের না। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি উদ্দিন, আমি বলছিলাম ধানমন্ডি থেকে। জি, আপনার আমার প্রশ্ন হচ্ছে আসলে একটু ভিন্ন বিষয়, সেটা হচ্ছে যে আমার এই বিয়ে হয়েছে আজকে 3 বছর। এখন সেই ক্ষেত্রে আমার ওয়াইফের সাথে আপনার মানে ওয়াইফ আছে এখন আমার সাথেই, কিন্তু আমাদের ওই ছেলে সন্তানটা হচ্ছে না, তো ডাক্তার দেখানো হয়েছিল। দেখানোর পরে আমাদের কিছু প্রবলেম বলছে, যে প্রবলেমটা আমার এই হরমোনে বিভিন্ন রকম প্রবলেম আছে, যে আমার সমস্যার কারণে এটা আসলে হওয়াটা অনেক টাফ, মানে হবে না এক ধরনের বলেই দিয়েছে ডাক্তার। তো সেক্ষেত্রে আমার যেটা জিজ্ঞাসা সেটা হচ্ছে যে আমি যেখানে ডাক্তার দেখাইছি ওইখানে হচ্ছে আপনার ওই উনি টেস্ট টিউবের যে সিস্টেমটা আছে সেটা করানোর জন্য প্রথম চেষ্টা করছিল, বাট ওইটাও এখন তারা হচ্ছে না। কিন্তু এখন যেটা বলতেছে ডাক্তার সেটা হচ্ছে আপনার ওই আমার ওয়াইফের এইটা নিয়ে, ওনার যে স্পাম আছে সেগুলো নিয়ে, বা এরপরে পাশাপাশি আমার ব্লাড গ্রুপে ব্লাড নিয়ে এবং অন্য আরেকজনের হয়তোবা ডোনারের ওই স্পামটা নিয়ে সেইভাবে করলে পরে হয়তোবা তারা ট্রাই করতে পারে, বাচ্চা হয়তোবা আসতে পারে বা আমার ওয়াইফ কনসিভ করতে পারে। সেটা আসলে ইসলামিক দিক থেকে এটা আসলে কতটুকু বিধিসম্মত বা আমাদের ধর্ম সেটা কিভাবে দেখে, মানে সেই জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনার বিয়ের বয়স 3 বছর, সন্তান হচ্ছে না, ডাক্তার দেখিয়েছেন, টেস্ট টিউবও হবে না। এখন সাজেশন দিয়েছেন যে ডোনারের বিষয় নিয়ে করা, ইসলামী সম্পর্কে কি বলে? না, এটি হারাম করা হয়েছে, এটি সম্পূর্ণরূপে হারাম। আপনি ধৈর্য ধারণ করুন, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে সুস্থ করে দিতে পারেন। হয়তো কোনো কারণে এখন প্রবলেম হতে পারে, যে মানে অধৈর্য হওয়ার কোনো কারণে 3 বছর হয়েছে, অনেকে তো 10 বছর অপেক্ষা করছে। বরং এক ভাইকে জানি যে 18 বছর অপেক্ষা করেছেন, 18 বছর পর সন্তান হয়েছে, আমি নিজেই চিনি। সুতরাং মানে অস্থিরতার কারণ নেই, এবং আপনি বেশি অস্থির হয়েছেন বলে মনে হচ্ছে। এই অস্থিরতা মূলত আজকের যে আমাদের আলোচ্য বিষয় সহিষ্ণুতা, এই তার বিপরীত, একেবারেই পরিপন্থী। জি, আপনি ধৈর্য ধরুন, আল্লাহর কাছে বলুন। আর যদি আপনার স্বামী স্ত্রীর বিষয় নিয়ে টেস্ট টিউবে মাধ্যমে হয় সেটা তো হতে পারে, কিন্তু ডোনারের বিষয় নিয়ে তো হবে না। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমরা টেলিফোন নিতে পারছি না সময়ের কারণে, প্রিয় দর্শক। তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে ওই সব অনুষ্ঠানে আপনার মনে জায়গা প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম সন্ত্রাস, জঙ্গিবাদ ও উগ্রপন্থা, ইসলামী দৃষ্টিকোণ। এটি একটি প্রবন্ধ সংকলন, সম্পাদনায় ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আর এটি প্রকাশ করেছে গবেষণা ও প্রকাশনা বিভাগ, ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট ফর এডুকেশন অ্যান্ড রিসার্চ। এই গ্রন্থটির মূল্য 200 টাকা মাত্র। সন্ত্রাস, জঙ্গিবাদ ও উগ্রপন্থা, ইসলামী দৃষ্টিকোণ। সময়ের চাহিদা মেটাবের মতো এই গ্রন্থে দীর্ঘ সূচি রয়েছে। জঙ্গিবাদ নিয়ন্ত্রণে করণীয়, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ফিকহ সংস্থাসমূহের ঘোষণা ও প্রস্তাবনা, সন্ত্রাস ও জঙ্গিবাদ এবং খারিজি চিন্তাধারা, ইসলাম সন্ত্রাস নয়, শান্তি ও নিরাপত্তার ধর্ম, জঙ্গিবাদ ও ইসলাম, ইসলামের দৃষ্টিতে জঙ্গিবাদ উৎপত্তি, কারণ ও প্রতিকার, জিহাদ বনাম সন্ত্রাস একটি নিরপেক্ষ বিশ্লেষণ, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলাম আমাদের করণীয়, ইসলামের দৃষ্টিতে সন্ত্রাস ও চরমপন্থা, জিহাদ মানে কি সন্ত্রাস, জিহাদ পরিচিতি এবং জিহাদ ও সন্ত্রাসের মাঝে ধূম্রজাল, ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই। আরও চমৎকার সব বিষয় রয়েছে এই গ্রন্থে। সন্ত্রাস, জঙ্গিবাদ ও উগ্রপন্থা,
ইসলামী দৃষ্টিকোণ, যদি সংক্ষেপে কিছু বলতেন। এটি আসলে বর্তমান যেই বৈশ্বিক যে সমস্যা, সেই সমস্যার একটি মানে সমাধানের একটি পথ, একাডেমিক সমাধানের একটি পথ। এখানে প্রবন্ধ সংকলনটি তৈরি করা হয়েছে যে কিছু সংখ্যক লোক মানে ইসলামের সাথে সন্ত্রাস, জঙ্গিবাদ এবং এই উগ্রপন্থাকে বিভিন্নভাবে সম্পৃক্ত করার চেষ্টা চালাচ্ছেন, অথচ ইসলাম মূলত মানে ইসলামের শুরু থেকে আরম্ভ করে সর্বাবস্থায় এবং সর্বযুগে মূলত ইসলাম সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। এর সাথে সামান্যতম জাহেলিয়াতের যুগে তো সন্ত্রাস এগুলিকে দূর করার জন্য তো ইসলামের আবির্ভাব, এবং ইসলামের আবির্ভাব হচ্ছে মূলত এই কাজের জন্য। তাই আজকে সন্ত্রাস করেই মূলত সন্ত্রাসী চিন্তাধারা যারা আছে, তারাই যারা নিরপরাধ সাধারণ মানুষ আছে তাদেরকে সন্ত্রাসী আখ্যায়িত করার চেষ্টা করছে। যাই হোক, তারপরেও যদি কেউ বিপদগামী হয়, বিচ্যুত চিন্তার কারণে ভুল প্রচারণায় চলে যায়, তাহলে তাদেরকে মূলত একাডেমিকলি তাদেরকে সংশোধন করা দরকার। এই সংশোধনের নিমিত্তে কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংকলন, প্রবন্ধ সংকলন, যেখানে প্রায় 34টি প্রবন্ধ রয়েছে এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা রয়েছে। এ বিষয়ে মৌলিক যে বিষয়গুলো আছে সবগুলো তুলে ধরা হয়েছে। তা আমরা আশা করব এটি যদি আমরা আমাদের কাছে থাকে, তাহলে বিভিন্নভাবে আমাদের যুব সমাজকে যেভাবে বিকৃত করা হচ্ছে, চিন্তাকে বিভ্রান্ত করা হচ্ছে, সে বিভ্রান্তি থেকে আমরা হয়তো নিজেরা মুক্তি পেতে পারবো। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। ট্র্যাজেডি ভাই, ট্র্যাজেডি যে ইসলাম এসছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে শান্তির বার্তা নিয়ে, বৈশ্বিক পরিমণ্ডলে নানা ছলনায় প্রতারণায় সে ইসলামের ওপরই সন্ত্রাস আরোপ করা হচ্ছে, এবং কোথাও কোথাও দেখা যায় সন্ত্রাসের সাথে জড়িত কোনো মুসলিম। ভাবতে অবাক লাগে, মুসলিম এবং সন্ত্রাস দুটি বিষয়কে একসাথে যায়? আমাদের জানতে হবে, উপলব্ধি করতে হবে। অন্যের প্রতিবাদ একটি বিষয় এবং সেটা মানহাজে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের প্রতিবাদের পদ্ধতি দেখিয়ে দিয়েছেন, সে পথে আমাদের যেতে হবে। কোনো গ্রুপ বা কোনো ব্যক্তির বিভ্রান্তিকর যে প্রচারণা, তার দ্বারা যদি আমরা প্রভাবিত হই, তার ব্যক্তি হিসেবে, সমাজের মানুষ হিসেবে আমরা ক্ষতিগ্রস্ত হব এবং ইসলামকে আমরা ভুল বুঝাবো, মানুষ ভুল বুঝবে। আসলে আমরা সচেতন হই এবং এই গ্রন্থ অধ্যয়ন করি, আমরা সঠিক পথে চলি। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbpt.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।